নদীর জলে ভেসে যাওয়া কাঠের টুকরো ততক্ষণ অবধি জলের তলায় তলিয়ে যায় না যতক্ষণ পর্যন্ত তার মধ্যে গ্র্যাটিটিউড বজায় থাকে। আমাদের মধ্যে যতক্ষণ গ্র্যাটিটিউড বজায় থাকে ততক্ষণ পর্যন্ত নেচার অর্থাৎ প্রকৃতি আমাদের সাথে থাকে, আমাদের পাশে থাকে, আমাদের সাহায্য করে, আমাদের জীবনে এগিয়ে যাওয়ার রাস্তা দেখায়। যেদিন থেকে আমরা আমাদের গুরুকে ভুলে যাব, যেদিন থেকে আমরা আমাদের পড়া বইয়ের কথাগুলো সমস্ত ভুলে যাব, যেদিন থেকে আমরা আমাদের সময় অসময়ে সাহায্য করা মানুষের কথা ভুলে যাব, যেদিন থেকে আমরা চরম বিপদের দিনে কেউ যখন পাশে ছিল না সেই সময় পাশে থাকা মানুষদের কথা ভুলে যাব, সেদিন থেকে প্রকৃতি আমাদের বিপক্ষে যাবে এবং প্রকৃতি আমাদের তলিয়ে যেতে সাহায্য করবে। যে প্রকৃতি আমাদের আকাশে সর্বোচ্চ চূড়ায় তুলেছিল, যে প্রকৃতি আমাদের উন্নতির শিখরে তুলিয়েছিল, সেখান থেকে ছুঁড়ে মাটিতে ফেলে দিতে তার সেকেন্ড টাইম নেবে না। ইনটিউশন একটা অনেক বড় ব্যাপার। ইনটিউশন বেঁচে থাকুক সব মানুষের মনে। ইনটিউশন বেঁচে থাকলে গ্র্যাটিটিউড বেঁচে থাকবে এবং যে সমস্ত মানুষের মধ্যে ইনটিউশন খুব বেশি কাজ করে তারা হয়তোবা ভবিষ্যতের আভাস অনেকের থেকে অনেক বেশি পেয়ে থাকে। যেমন মহাভারতে সেই ভয়ঙ্কর পাশা খেলার মঞ্চে ঢোকার আগে সহদেবের মনে হয়েছিল এবং সহদেব তার বড় ভাইদেরকে বলেছিল যে পৃথিবীর সব থেকে বড় অধর্ম এই পাশা খেলার মঞ্চে আজ হতে যাচ্ছে, এখানে আমাদের যাবার কোনো দরকার নেই। কিন্তু সেই সময় সেই পরিস্থিতিতে তার কথা কেউ কর্ণপাত করেনি এবং যার ফলে অধর্মের সেই মুহূর্তে জয় হয়েছিল এবং পরে অধর্মের পরাজয়ের ফলে মহাভারত রচিত হয়েছিল।